কোনো মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা জায়েজ আছে। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছে, ভাইটার নাম হচ্ছে ওমর ফারুক। ভাইরাল হওয়ার জন্য চুলে কালার দিয়ে টিকটকার হুজুর হয়ে গেছে। বর্তমানে আলেম সমাজদের ভিতরে একটি রোগ ঢুকেছে, ভাইরাল হওয়া রোগ। সবাই খালি ভাইরাল হতে চায়, আছে না? নাই এরকম পুষ্পা হুজুর আছে, পুষ্পা হুজুর নাই আছে। আমি কিন্তু কারো নাম বলছি না ভাই, আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। আমি বলতে বাধ্য হয়েছি। 2 নাম্বার কফিউর হুজুর, কফিউর রহমান আছে না, আমাদের আজহারি ভাইয়ের মতো কপি করে কথা বলে, আছে না এরকম? পুষ্পা হুজুরের একটা ডায়লগ আছে, আমি বলে দিব। কোনো মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। না এরকম ডায়লগ? কফিউর রহমান, যুবক ভাইরা বুঝতে পারবে। যুবক ভাইদেরকে আমি বেশি সতর্ক করছি, রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা জায়েজ আছে। আরো অনেক কথাবার্তা রয়েছে, আমি বক্তার নাম বলছি না, আপনারা বুঝে নেবেন। ভাইরাল হওয়ার, হ্যাঁ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাহিরি ভাইয়ের ডায়লগ, আমার না। ভাইরাল হওয়া রোগে আজকে আলেমদেরকে ধরেছে। আপনারা 2-1 দিন হলো লক্ষ্য করেছেন, কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস ফারেক, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছে, ভাইটার নাম হচ্ছে ওমর ফারুক। ভাইরাল হওয়ার জন্য চুলে কালার দিয়ে টিকটকার হুজুর হয়ে গেছে। কথা বলছেন? ভাইরাল হওয়ার জন্য টিকটকার হুজুর হয়ে গেছে। যেই ভাইরাল হয়ে গেছে যে আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আপনি এত সুন্দর আলোচনা করতে পারেন। আগে আলোচনা করেছে 8 বছর না 7 বছর যেন, এত সুন্দর আলোচনা করতে পারেন, অথচ আপনি টিকটকার হুজুর কেমন করে হয়ে গেলেন? সে এখন বিভিন্ন ধরনের লেম এক্সকিউজ দেয়। লেম এক্সকিউজ মানে হচ্ছে খোরা যুক্তি, এগুলো সে দেয়। কিন্তু জাতির সামনে তার মেসেঞ্জার বলেন, তার যে চ্যাটিংগুলো আছে, সে অনেকের সাথে কথাবার্তা বলেছে, যা ভাইরাল আমাকে হতেই হবে, এগুলো প্রকাশ হয়ে গেছে। এখন মাথার চুল সুন্দর করে কেটে জাতির কাছে খালি ক্ষমা প্রার্থনা করছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, হ্যান ত্যান হাবি যাবে, আমি ভালো হয়ে গেছি। এগুলো সব হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা। কথা বলেন ঠিক কি না? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। আপনারা মনে করতে পারেন যে হুজুর আলেম হয়ে আলেমের দুর্নাম করতেছে। প্রিয় ভাই, রাসূলের একটা হাদিস জানেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামে আগে দিবেন: আলেম, শহীদ এবং দানবীর। আলেম, শহীদ এবং দান, যারা দানশীল ব্যক্তি, তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। এটার এক্সপ্লেইনে আমি গেলাম না। সর্বপ্রথম যাবে আলেমরা জাহান্নামে, সর্বপ্রথম আলেমরাই জান্নাতে যাবে। আর রাসূলের আবু দাউদ শরীফের ভিতরে একটি হাদিস পাওয়া যায়, এখানে রাসূল বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান এবং জমিনের ভিতরে সবচাইতে খারাপ হবে হচ্ছে 1 শ্রেণীর আলেমরা। এই 3টা হাদিস আমি সমন্বয় করে আমি বলতে বাধ্য হয়েছি, যে আলেমরা আগে জাহান্নামে যাবে, যে আলেমরা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট হবে, যে আলেমদের কাছে মানুষ ভালো কিছু চায়, যে আলেমরা হকপন্থী আলেমরা সর্বপ্রথম জান্নাতে যাবে, সেই আলেমদেরকে নিয়ে আজকে আমাদের কিছু বলার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা, যারা আলেম রয়েছেন, মিডিয়া আছে, এখানে এই আলোচনা দূর দূরান্তে সারা পৃথিবীতে যাবে। আলেম শ্রেণীদের কাছে আমি হাত জোর করে বলছি, ভাই ভাইরাল হওয়ার ধান্দা এই কাজগুলো করা যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, তাকওয়া ভিতরে নিয়ে আসুন। আল্লাহকে খুশি করানোর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ময়দানে, মাঠে ময়দানে কাজ করুন। দেখবেন আল্লাহ পাক আপনাকে অটোমেটিক ভাইরাল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার ভাইদেরকে হেদায়েত দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।